গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আমরা সবসময় বাইরে থেকে বিস্কুট কিনে কিনে খাই। তা আজকে আমি সত্যি কথা বলতে আমি বিস্কুট অন্যরকমভাবে মাইক্রোওভেনে বানিয়েছি, কিন্তু আজকে আমি একটু এই ঘরোয়া পদ্ধতিতেই মানে কড়ার মধ্যেই আমি করব। তাই আমি প্রথম বানাচ্ছি এই বিস্কুটটা। তো ভাবলাম বানাই, যেমনই হোক তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আগে দেখে নাও, এখানে রয়েছে আমার হাফ কাপ চিনি, এখানে রয়েছে আমার 1 কাপ ময়দা, এখানে আছে হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা, আর দেখো এখানে রয়েছে চিনে বাদাম হাফ কাপ। তা আগে আমি যেটা করব, এই মিক্সির মধ্যে আমি চিনিটাকে ঢেলে নেব, আর এই চিনে বাদামটাকে আমি ঢেলে নেব। একটা যে কোনো বাটির মাপ করে নেবে। যদি এক কাপ চিনি হয় তো হাফ কাপ চিনে বাদাম, আর তার সাথে 1 কাপ ময়দা, মানে 1 কাপ ময়দা। আর সেরকম যদি বেশি চিনি খাও তাহলে সেই বুঝে তোমরা চিনি দেবে, নাহলে আমি ধরো এই 1 কাপ ময়দা আছে, এই এতটা চিনি দিয়েছি, 1/4 চিনি দিয়েছি। আচ্ছা, এবার আমি যেটা করবো, এইটাকে আমি একটু বেটে নেব। বন্ধুরা দেখো, চিনির সাথে এই বাদামটাকে গুঁড়ো করেছি। দেখো এখন কিন্তু একটা সুন্দর ঝরঝরে ভাব, কিন্তু এইটাকে আমাকে আবার একটু পিষতে হবে। কেন পিষবো সেটাও বলবো, আর একটু পিষতে হবে। বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে এখানে ঢালবো। দেখো ভেতরে লেগে আছে। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো অলরেডি যেহেতু বাদাম আছে একটু তেলা তেলা ভাব হবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো এই 1 কাপ ময়দা, তার সাথে মিশিয়ে দেবো একটু ছোটো এলাচের গুঁড়ো, যাতে গন্ধটা ভালো হয়। আর মেশাবো ঠিক একটুখানি, মানে 1 চিমটে নুন। এবার আমি মেশাবো এর মধ্যে, দেখো এই হাফ কাপ মতো আমি তেল দেবো। এবার দেবো, এবার ওইটার মধ্যে দেবো, দেখো হাফ চামচের থেকে একটু সামান্য বেশি বেকিং পাউডার। আচ্ছা, এইটাতে যাতে একটু স্বাদ হয়, দেখো এটা আমি নিজে বাড়িতে তৈরি ঘি করেছি। এটা কিন্তু মোষের দুধের ঘি। এটা আমি এখন অল্প মেশাচ্ছি, লাগলে বুঝলে আমি আবার মেশাবো। এবার এইটাকে আমি ভালো করে এখন মাখবো। এতে কিন্তু জল পড়বে না। এইটাতে এটাতে আমি প্রথম করছি। দেখো এর মধ্যে আমার মনে হচ্ছে আরও একটু ময়দা লাগবে, আমি আরও একটু ময়দা মেশাবো। বন্ধুরা দেখো, এর মধ্যে কিন্তু আমি আরও একটু ময়দা মিশিয়ে নিয়েছি ভালো করে। এরম করে এটাকে আমি ঠেসে নিলাম, দিয়ে এটাকে একটা এরকম মন্ড মতো পাকালাম। আচ্ছা, আমি এখান থেকে লেচিগুলো কেটে কেটে রাখছি। দেখো প্রথম বানাচ্ছি, আমি একটু এরকম বড় বড় করছি। আজকে আমি একটু কম করে আগে করব, যদি দেখি ভালো হয়েছে বা কোনো কিছু কম বেশি হয়েছে তখন কিন্তু পরে আমি করব। আমি যে পুরোটা মেখে রেখেছি, আমি কিন্তু পুরোটাই করব না, আমি আগে 4-5টাই করব। আগে দেখব কি হয়, তারপরে সেই বুঝে আমি করব। আচ্ছা, আগে আমি 4টেই করছি। এবার দেখো যেটা করবো, আমি হাতটা একটু ধুয়ে নিই। আচ্ছা দেখো, এখানে রয়েছে আমার কাজু বাদাম, কিছুটা পেস্তা, সাদা তিল। আমি এটা করব, এই কাজু বাদাম আর যেটা পেস্তা আছে, এটাকে আমি একটু
ক্রাশ করে নেব। আমি অনেকক্ষণ আগেই বলেছি যে আমি কিন্তু খুব চটজলদি কাজ করতে পছন্দ করি। কোনো জিনিস নিয়ে বেশিক্ষণ রান্না করে বসে থাকা আমার পক্ষে সম্ভব না, আর পছন্দও করি না। কেউ ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা দেখিয়ে এইটা করে ওইটা করে 10 ঘন্টা ধরে ভিডিও করে, কারোর দেখার ধৈর্য থাকে না। আমি নিজেও করি, তাই জন্য আমি চেষ্টা করি সবসময় শর্টে ভিডিও করতে, তাতে সবার দেখার ধৈর্যটা থাকে। আর সমস্ত বন্ধুদেরকে একটা কথা বলবো, প্রত্যেকটা বন্ধুকে বলবো, দেখছো তো এখন কি অবস্থা, এই বিশাল বড় এই যে আহমেদাবাদে যে এত বড় প্লেন ক্র্যাশ হলো, এই দেখে কিন্তু আমাদের প্রত্যেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। দেখো আমরা সবাই বন্ধু, আমরা ইউটিউব পরিবার, আমরা কিন্তু সবাই সবার সাথে সহযোগিতা করব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করি। তাই আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো এটা মাথায় রেখে আমরা সবাই সবার মানে যাতে সহযোগিতা করতে পারি সেই মানসিকতা রেখেই কিন্তু আমাদের চলা উচিত, কারণ জীবনটা খুবই সীমিত। দেখো এখানে যেমন এই যে পেস্তা আর কাজু বাদাম গুঁড়ো করলাম, এর সাথে সম্পূর্ণ আমি এটাকে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো সমস্ত একসাথে মিক্স আপ করে দিলাম। আচ্ছা দেখো এখানে কিন্তু অলরেডি আমি কড়াতে গরম চাপিয়েছি, মানে প্রিহিট করে নিচ্ছি। এটা কড়াটা চাপানো আছে। এবার আমি যেটা করবো দেখো, এটাকে এখন আমি সরালাম। গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার যে যা পছন্দ মতো কিন্তু বন্ধুরা শেপ দিয়ে নিতে পারে। দেখো আমি কিন্তু এখানে কিন্তু একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা এবারে তোমরা যে যেরকম শেপ করবে মনে করে করতে পারো। আমি আচ্ছা একটু না মোটা করে করি, একটু মোটা করে আমি প্রথম করছি এটা। দেখো এটাকে আমি জাস্ট এরম করে এটাকে আস্তে করে বসিয়ে দিলাম। গাড়িটাকে সুন্দর করে বসাতে হবে। আর একটাই আমি করবো, যে আমি 4টেই করবো, তার বেশি করব না, কারণ আমি প্রথম বানাচ্ছি বন্ধুরা, সেই জন্য আমি দেখে বুঝে তারপর কিন্তু করব। তা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এটাকে আমি দেখো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি 15-20 মিনিট বাদে এসেছি, এসে ঢাকাটা তুলছি। দেখো দেখে অলরেডি নিচটা একটু লাল লাল হয়েছে, আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তবে কিন্তু তোলা যাবে, এখন তো এটা তুলতে পারবো না, এটা স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। এটা ঠান্ডা হলে তবেই উঠবে, নাহলে কিন্তু তুলতে গেলেই ভেঙে যাবে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, কারণ নিচের দিকটা দেখে মনে হচ্ছে লাল লাল হয়েছে, আমার মনে হচ্ছে হয়ে গেছে। এটা ঠান্ডা না হলে ওঠানো যাবে না, এটা ঠান্ডা হতে হবে। তো আমি পরে তোমাদেরকে এসে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি আধ ঘন্টা বাদে চলে এসেছি, ঢাকাটা খুলছি। দেখো দেখো এটা আমি সরাচ্ছি এখন। বিস্কুটটা কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে এসছে। দেখো ঘরে তৈরি হয়ে গেল আমার সুন্দর কুকিজ। দেখো বন্ধুরা এই প্রথম আমি এই বিস্কিট তৈরি করলাম, কিন্তু সাকসেসফুল করতে পেরেছি। আমি যেভাবে করলাম তোমরা ঠিক এইভাবে একটু করে দেখো তোমাদের কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর তো কিছু বলার নেই, দেখি আবার তোমাদের জন্য কী রেসিপি নিয়ে চলে আসতে পারি।